প্রশ্নপত্র ফাঁস হলে এবার দেওয়া হবে কঠোর সাজা, কারণ এবার এই বিষয়ে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদীর নির্দেশের পরেই শুরু হয়েছে তৎপরতা। ন্যূনতম 3 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার কড়া আইন কেন্দ্রের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, একদিকে যখন গোটা দেশ প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল, ঠিক তখনই এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। কি জানতে পারছো বিস্তারিত? জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো একটি আইন আনার পরিকল্পনা নেওয়া আছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে, এবং সেই যে নতুন আইন আনা হচ্ছে সেই আইন অনুযায়ী ন্যূনতম 3 থেকে 5 বছরের কারাগারে সাজা দেওয়া হবে যারা দোষী সাব্যস্ত হবে প্রশ্ন ফাঁস কাণ্ডে। পাশাপাশি 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা অব্দি জরিমানারও কিন্তু একটা শাস্তি থাকছে, যেটা কিন্তু এই খসড়া আইনের মধ্যে রয়েছে বলেই জানা যাচ্ছে। আজই এই বিষয় নিয়ে একটি বৈঠক হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার, এবং সেই বৈঠকে কিন্তু এই আইনের বিষয়ে একাধিক আলোচনা হওয়ার কথা আছে, এবং আইন সংশোধনের যে নতুন প্রস্তাবগুলো সেগুলো পাশ করানোর একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তরুণ এবং ছাত্রদের ভবিষ্যৎ কোনোভাবেই ছিনিমিনি খেলা যাবে না, তাদের ভবিষ্যৎটাই মূল বিষয় ভারত দেশের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন ফাঁসের ব্যাপারটাকে কোনোভাবেই সাধারণ বা তুচ্ছ বিষয় হিসেবে তিনি মনে করছেন না, এবং দেশের যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের যে উদ্বেগজনক এবং কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার জন্য তিনি এই বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি প্রশ্ন ফাঁস হলে এবার থেকে তিনি জানান যে কঠোর আইন আনা হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন ফাঁস সংক্রান্ত নতুন আইন আনা হচ্ছে। এবং আজই এই বিষয় নিয়ে একটি কেন্দ্রীয় মন্ত্রিসভার মিটিং হবে, যেটা জানা যাচ্ছে যে এই ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সাথে যে দুপুর 12টা থেকে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক হওয়ার পরে সেখানকার কি আলোচনা হলো তার ভিত্তিতে কিছুটা পয়েন্ট যোগ করে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই প্রশ্ন ফাঁস সংক্রান্ত করা আইন হবে। আগামী দিনে প্রশ্ন ফাঁস হলে সেই প্রশ্ন ফাঁসের ব্যাপারে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু 3 থেকে 5 বা সর্বোচ্চ 10 বছরের জেল এবং 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার একটা নিয়ম আনা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কড়া নিয়ম আনা হচ্ছে, সে কথাই কেন্দ্রের পক্ষ থেকে জানা যাচ্ছে। ন্যূনতম সেখানে 3 বছরের জেল হতে পারে, তার পাশাপাশি 10 লক্ষ টাকার মতো কিন্তু জরিমানা দেওয়া হতে পারে। প্রশ্নপত্র ফাঁস রুখতেই এবার কিন্তু করা হচ্ছে কেন্দ্র। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।